কি হলো সীতা আন্টি? কানে কথা গেল না? দেখ রাধা দেখ, মুখ দিয়ে কি ময়লা বেরিয়েছে মা গো। হ্যালো বন্ধুরা, আগের পর্বে তোমরা দেখেছিলে আমাদের রাজাদের বাড়িতে ডক্টর ম্যাডাম এসেছিল। ডক্টর ম্যাডাম আমাদেরকে বলেছিল যে আমাদের রাধা গর্ভবতী। আমাদের পুচিসোনা আর পুচিসোনা দাদা দিদি হবে। তাহলে এবার চলো দেখে নিই আজকের এই পর্বে কি হতে চলেছে। বন্ধুরা খুব জোর বেঁচে গেছি। আগের পর্বে দেখেছিলে তো যে বাসন মাজতে গিয়ে আমি কলপারে হাগু করে দিয়েছিলাম। চুপি চুপি ওই হাগুটা এই যে পায়খানার ভেতরে ফেলে দিয়েছি। কি কেমন বুদ্ধি বলো আমার। তাহলে বাসনগুলো ঝপাঝপ ধুয়ে নিয়ে যাই রান্নাঘরে রেখে দেই। ও বাবা কি ভারী বাসন। ও বাবা, ও বাবা রে বাবা। সীতা, সীতা, এতক্ষণ লাগলো বাসন মেজে আসতে? তা বলছি, শুনেছো তো ডাক্তার কি বলেছে? যে গর্ভবতী আমাদের রাধা, বুঝলে তো? আরে হ্যাঁ রে বাবা, শুনেছি। এক কথা বারবার না বললে কি হয় না নাকি? হ্যাঁ সে তুমি শুনেছো জানি, কিন্তু ভালো করে শুনে রাখো যে এখন কিন্তু সব কাজ তোমায় করতে হবে। তুমি যখন গর্ভবতী ছিলে তখন কিন্তু সব কাজ রাধা করেছিল। আজকে রাধা আবার গর্ভবতী, তাই তোমাকে রাধার সব কাজ করে দিতে হবে, বুঝলে? শোনো শোনো, বেশি কথা বাড়িও না, এখনই রাধাকে কলপারে গিয়ে স্নান করিয়ে নাও। হ্যাঁ সীতা, রাধার সব দায়িত্ব তোমার, বুঝলে? এখন ভালো করে রাধাকে ভালো করে স্নান করাবে, রাধার জন্য কোনো অযত্ন না হয়। আরে না না, আমি পারবো একা একা স্নান করতে। হ্যাঁ রাধা, তুমি একা একা স্নান করতে গিয়ে আবার যদি কলপারে পা পিছলে পড়ে যাও, হ্যাঁ অত রিক্সা আমি নেবো না বাবা। তোমাকে যা বলছি তাই করো। আর শোনো, আমি আর বম্বল যাচ্ছি মাঠে। এই সীতা, তাড়াতাড়ি রাধাকে স্নান করিয়ে দাও। চল ভাই, আমরা বেরিয়ে যাই। বন্ধুরা এই বলে তো আমাদের শ্যাম আর বম্বল চলে যায় মাঠে। কি হলো সীতা আন্টি, কানে কথা গেল না? বাবা আর ভম্বল কাকু বললো না তোমাকে চান করিয়ে দিতে আমার মাকে? তুমি কুবে করে বসে আছো। এই একদম বেশি কথা, বাবা গো। ঠিক হয়েছে ঠিক হয়েছে। এ মা, হেলান ছাড়া আজকাল উঠেও বসতে পারি না ঠিক মতো। বাবা, ও মা গো, পিঠে আবার কাট লেগে যাচ্ছে। ও এই ভাল লাগে না। আচ্ছা তা বাচ্চাগুলো এত দুষ্টু হয় না, আর পড়া যায় না। আদেশ যখন দিয়ে গেছে তো পালন তো করতেই। এখন আর কি করার, চুপচাপ আমায় মেনে নেওয়া ছাড়া তো আর কোনো কাজই দেখছি না। চলো রাধা, রাধা রে, চল স্নান করবি। আরে সীতা দিদি, তোমাকে আমায় স্নান করাতে হবে না, আমি একা একাই উঠে বসে স্নান করছি। হ্যাঁ, তুই একা একা স্নান করবি কলপারে, পা পিছলে আলুর দম হয়ে যাবি। তারপর তোর তোর স্বামী আর আমার স্বামী মিলে আমারে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করুক, তাই না? ওই রিক্স আমি নেব না। চল চল, ওর তাড়াতাড়ি। বন্ধুরা তারপর তো আমাদের সীতা রাধাকে কলপারে নিয়ে আসে। এই দেখ, আস্তে সিঁড়ি আছে। হ্যাঁ আস্তে আস্তে ওঠ। হ্যাঁ আরেকটা সিঁড়ি আছে, ওঠ। দাঁড়া, শাড়িটা খুলিয়ে দে, তারপর গামছা পরে স্নান করবি। বন্ধুরা তারপর তো আমাদের রাধা শাড়ি ছেড়ে গামছা পরে নেয়। দাঁড়া, তোরে গায়ে একটু সর্ষের তেল মাখাই দি। সর্ষের তেল মাখালে ঠান্ডা কম লাগে, তারপর তোকে চান করাচ্ছি। দাঁড়া, নইলে ঠান্ডা লেগে গেলে তারপর আমাকে বকাবকি করবে সবাই। বন্ধুরা তারপর তো সীতা রাধার পা মালিশ করতে থাকে। দেখি হাতটা দে, ভালো করে মালিশ করে দি। ইস, রাধার আগে যদি আমি আবার গর্ভবতী হতাম তাহলে আমারে আর কাজ করতেও হতো না। সব কাজ এখন আমারই করতে হচ্ছে। রাধা খুব চালাক, যাতে কাজ করতে না হয় তার জন্য আবার গর্ভবতী হয়েছে। সীতা দিদি, কিছু বললে তুমি আমায়? হ্যাঁ,
কি বলবো? বললাম তুই কত ভালো গর্ভবতী হয়েছিস, আমি আবার ছিটা আন্টি হব। আয় আয়, তোকে চান করিয়ে দিয়ে এবার। এই মরেছে, কপালে টিপখানাই ওঠানো হয়নি, দাঁড়া টিপখানা উঠিয়ে দিই। টিপখানাই কলের গায়ে লাগিয়ে রাখলাম রে, পরে নিয়ে নিস। হ্যাঁ সীতা দিদি, মুখখানার কি নয়লা হয়েছে, জায়গা সাবানটা নিয়ে আসি। বন্ধুরা, তারপর তো ওই সীতা রাধার মুখে সাবান ডলে দেয়। দেখ রাধা দেখ, মুখ দিয়ে কি ময়লা বেরিয়েছে, মা গো কালো কালো বেরোচ্ছে কি সব। হ্যাঁ গো সীতা দিদি, আমি অনেকদিন ধরেই না ভাবছি গাটা পরিষ্কার করব, মুখটা কেমন কালো হয়েছিল, কিন্তু সময়ই পাইনি। থাক, অনেক হয়েছে, এইবার মুখে জল দে। সীতা দিদি, আর জল ঢেলো না। এই তো হয়ে গেছে, উঠে আয় রাধা এবার। এই বাবা, কলপাটটা জলে প্যাচ প্যাচ করছে। সে তোকে দেখতে হবে না, তুই তাড়াতাড়ি ঘরে চল রাধা, গা দিয়ে তো জল পড়ছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। আস্তে আস্তে নাম। হ্যাঁ, এইখানটাতে চুপটি করে বস, আমি তোর জামা কাপড় নিয়ে আসছি ঘর থেকে। নে এই শাড়িটা ঝটপট পরিয়ে দিয়ে এদিকে আয়। বাবা, ভালোই তো দেখছি সীতা আন্টি মায়ের কেয়ার করছে। হ্যাঁ, মা তো এটা জানেই না যে যে বাবা বলে গেছিল যে যেন ভালো করে দেখে নাকি রাধা আন্টিকে খেয়াল রাখতে। হ্যাঁ গো পুচি দিদি, চলো চলো ভালো করে দেখি। হ্যাঁ আয় রাধা আয়, এখানে আস্তে আস্তে বস রাধা। হ্যাঁ সীতা দিদি। এ বাবা, চুলগুলো একদম চপচপে ভিজে গেছে রে। এই চুল ভিজা চুলে থাকলে আবার জ্বর সর্দি বাঁধাবি, দাঁড়া আমি ঘর থেকে কাপড় নিয়ে আসছি। কি ব্যাপার বলো তো পুচি দিদি? হ্যাঁ, সীতা আন্টি এত যত্ন করছে। আরে বুচু ভাই, এখন আর কিছু বলিস না, এখন শুধু চুপচাপ দেখ। বাবা, তোমরা চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমি কি জানি না ভাবছো? তোমরা যদি দেখো যে আমি রাধাকে একদম যত্ন করছি না, সঙ্গে সঙ্গে তোমরা বাবার কাছে নালিশ জানাবে, সেটা তো আমি হতে দিব না। নে রাধা, এই কাপড়টা চুলে পেঁচিয়ে রাখ, চুলটা ভালো করে শুকিয়ে যাবে। সত্যি সীতা দিদি, তুমি আমার কত যত্ন করছো। হ্যাঁ, আমার লোক কি বোন আমার। দাঁড়া দাঁড়া, সেই কলে তো টিপটা রেখে এসছি, ওইটা নিয়ে আসছি, দাঁড়া। একবার বুঝি বুঝি ঘরে ঢুকো, তারপর দেখো তুমি কেমন আমি। এই নে রাধা বোন আমার, টিপটা পরিয়ে দে দাদা দেখি। এই যে টিপ না পরলে মুখটা কেমন শুকনো শুকনো লাগে। এইবার কত ভাল লাগছে তোকে। সীতা দিদি, বলছি বুঝু বুঝে তো ঘুম পাড়ানোর টাইম হয়ে গেছে, ওদেরকে ঘুম পাড়িয়ে দাও। হ্যাঁ ঠিক বলেছিস। এই বুঝু বুঝি, আয় শোনা দা, ওদের বাইরে ঘরে ঘুম পাড়িয়ে দি। না না, ঘরে ঘুমাবো না মা। বুঝু ভাই, বাইরে ঘরে ঘুমানোর জন্য রাজি হোস না কিন্তু, তাহলে মা আবার রাধা আন্টির সঙ্গে খারাপ ব্যবহার করবে। হ্যাঁ পুচু দিদি, আমার মার সঙ্গে এমন করা কখনোই হবে না। না না সীতা আন্টি, আমরা ঘরে শুবো না, বাইরে শুবো। এই মরেছে, বাইরে চলে তো আমি কি করব? আমাকে তো সারাক্ষণ শুধু রাধার নিয়েই চলতে হবে, আমি তো নিজের যত্নই করতে পারবো না। আরে বাইরে কেন? বাইরে কত গরম, তোরা ঘরের ভিতরে চ। আরে সীতা দিদি, ঘরে কেন? বাইরেই থাকুক না। হ্যাঁ, বাইরে তো এখনো অতটাও গরম নেই। আরে মুশকিলে পড়লাম। হ্যাঁ, বাইরে অনেক গরম। না না না, আমরা ঘরের ভিতর যাবো না, আমরা বাইরেই থাকবো, আমরা মায়ের কাছে থাকবো। মা, রাধা আন্টি আমিও তোমার সাথে থাকবো। আচ্ছা ঠিক আছে আমার বুঝু পুচি না, তোমরা এখানেই থাকো। সীতা, তুই ওদেরকে এখানে চৌকিতে ঘুম পাড়িয়ে দে। আয় আমার পোড়া কপাল হয়েছে গো, এখন ওদেরকে ঘুম পাড়াবো বাইরে। আয় আমার পোড়া কপাল গো। বন্ধুরা,
তারপর বাধ্য হয়ে সীতা তো বুচু বুচির জন্য বাইরেই বিছানা তৈরি করে। হাই কপাল আমার। নে চলে আয়। এ কি মজা! এই রাধা আন্টি সীতা আন্টির মার সঙ্গে খারাপ ব্যবহার করলে তো আওয়াজ পাবোই। খুব মজা, আমার মা খুব দুষ্ট হচ্ছে পুচু পাই। কি মজা লাগছে। মেয়েটাও আমার হয়েছে তেমনি, কোথায় আমার দলে থাকবে তা না, সারাক্ষণ রাধা আন্টি আর বুচু বাই নিয়েই পড়ে থাকে। ওই পুচি, তাড়াতাড়ি ঘুমাবি, নাহলে কিন্তু মার হবে। এত দুষ্টু কেন তুমি? আগে সেটা বলো। হ্যাঁ, পুচিদিকে মার হবে, তোমাকে বাড়িতে থাকতে দেওয়া হবে না। কি এত বড় মুখে, এইটুকু মুখে এত বড় কথা? বুঝেছো না, এইভাবে কথা বলতে আছে কখনো? তোমার থেকে বড় হয় না সীতা আন্টি। সীতা দিদি, তুমি ঘরে গিয়ে নয় বিশ্রাম নাও, আমি পুচু পুচিকে ঘুম পাড়া দিচ্ছি। এত কাজ করে এখন আমার সাথে ভালো মানুষই। ঠিক আছে দাদা, আমি ঘরে গেলাম। না, এইভাবে বেশি দিন চলা যাবে না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে, নইলে এরা আমায় খাটিয়ে খাটিয়ে একদম। তাহলে বন্ধুরা, আমাদের আজকের এই পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দুষ্টু সীতা, ও তো কিছু না কিছু ফোনটি করবেই, রাধাকে কিভাবে জব্দ করা যায়, কি করবে বলো তো? দেখতে হলে আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও। নেক্সট পার্টের জন্য এই বেল আইকনটা প্রেস করে দাও। বাই বাই, লাভ ইউ অল।